ওপেনিংয়ে সৌম্য সরকার, সাথে থাকবেন ক্যারিবীয় পাওয়ার হিটার কায়েল মায়ার্স। স্পিন বিভাগে সাবেক বিশ্বসেরা লেগ স্পিনারের সঙ্গে মিডল অর্ডারে এক পাকিস্তানি হার্ড হিটার। গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে এবার বিশ্বমানের স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। সেখান থেকে কেমন হবে তাদের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত দল রংপুর রাইডার্স। সাফল্যের দিক দিয়েও তাদের অবস্থান রয়েছে উপরের দিকেই। প্রায় প্রতি মৌসুমে বিপিএল এর নকআউট পর্বে পৌঁছায় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর বিপিএল এ কেবলমাত্র একটি ট্রফি জিতেছে দলটা। তবে একদিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন নুরুল হাসান সোহান বাহিনী। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে বৈশ্বিক আসরে শিরোপা জিতেছে তারা। এবারের আসরে চ্যাম্পিয়ন না হলেও গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ এসেছে রংপুরের সামনে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াতে আসরটিতে খেলতে যাবে উত্তরবঙ্গের প্রতিনিধিরা, যার জন্য ইতিমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি, যেখান থেকে তৈরি করা হচ্ছে এক বিশ্বমানের একাদশ। গতবারের স্কোয়াড থেকে এবার অবশ্য পরিবর্তন এসেছে বেশ কিছু জায়গায়। সেখানে ওপেনিংয়ে থাকবেন গত টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সৌম্য সরকার। ব্যাট হাতে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই বাম হাতি ওপেনার। তার সঙ্গে হিসেবে থাকবেন ক্যারিবীয় হার্ড হিটার কায়েল মায়ার্স। বিপিএল এ সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন এই অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই আসর মিলিয়ে 166 স্ট্রাইক রেটে 452 রান করেছেন, প্রায় 45 করে। তাই গ্লোবাল সুপার লিগে মায়ার্স হতে পারেন দলটার বিগ ফিশ। 3 নম্বরে থাকবেন দেশীয় প্রতিভাবান সাইফ হাসান। তাকে অবশ্য সবশেষ বিপিএল এর মতো বড় অবদান রাখতে হবে রংপুরের জন্য। এছাড়া মিডল অর্ডারে আস্থার আরেক নাম ইফতেখার আহমেদ। পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন বলা চলে। তার কারণে সুপার ফোরে ওঠে রংপুর, তাই জিএসএল এর জন্য ধরে রেখেছেন তাকে। এছাড়া মিডল অর্ডারে আস্থা হিসেবে আরো থাকবেন অধিনায়ক নুরুল হাসান সোহান। উইকেট কিপিং এর সঙ্গে রংপুরকে চ্যাম্পিয়ন হতে হলে সোহানের ভূমিকা থাকতে হবে অনেক। এই দুজনের সাথে থাকবেন পাওয়ার হিটার ইয়াসির আলী রাব্বি। স্পিন বিভাগে অন্যতম বড় নাম তাবরাইজ শামসী। মূলত গায়ানার স্পিন বান্ধব উইকেটের জন্য তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এটা হতে পারে বড় ট্রাম্প কার্ড রংপুরের জন্য। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 70 ম্যাচে মাত্র 7.39 ইকোনমি রেটে 89 উইকেটের মালিক শামসী। আর ওভারঅল সংক্ষিপ্ত ফরম্যাটে শামসীর নামের সঙ্গে আছে 328 উইকেট। এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে লম্বা সময়ের জন্য আইসিসি টি-20 র্যাঙ্কিং এ নম্বর 1 বোলার ছিলেন তিনি। তার সাথে আছেন তরুণ রাকিবুল ইসলাম। পেসার হিসেবে বড় নাম পাকিস্তানি গতিদানব আকিদ জাবেদের। সর্বশেষ বিপিএল এ দুর্দান্ত বোলিং করা এই স্পিড স্টার এবার দলটার জন্য হতে পারেন মধ্যমণি। তার সঙ্গে আরো থাকবেন ঘরোয়া লিগের পরীক্ষিত পারফর্মার আবু হায়দার রনি এবং খালেদ আহমেদ। প্রথমে রংপুরের স্কোয়াডে ছিলেন নাইম শেখ, কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততার কারণে নাইমকে সরিয়ে নেওয়া হয় খালেদ আহমেদকে। সব মিলিয়ে বলা চলে ভারসাম্যপূর্ণ এক একাদশ নিয়ে মাঠে নামবে বর্তমান জিএসএল চ্যাম্পিয়নরা।